মা বলে ডাকার তোকে সাহস কে দিয়েছে? যত সব ফকির কোথাকার। আমি একটা শুভ কাজে যাচ্ছি আর সকালবেলা আমাকে ফকিরের মুখ দেখতে হলো। না সর এখান থেকে। ওঠো চাচা ওঠো। এই তুই বড় লোকের মেয়ে হই ধরাকে সরা গান করছি? তুই তোর বাপের বয়সের লোককে পাতে ধাক্কা মেরে ফেল দিলি। তুই জানিস এ দুটো পেটের ভাত জোগাড় করতে গিয়ে কতটা কষ্ট হয়, কতজনের কাছে ভিক্ষা করতে হয়? সেই কষ্টটা তোকে আজ আমি জানাবো। লে বাটি ধর, ভিক্ষি কর। আর ভিক্ষি যদি না করিস তোর কপালে অনেক কষ্ট আছে। না মানে করছি। এলেন চাচা আপনার বাটি। তোকে আমি দেখে নেব। কিরে মা এত সাজাগুজা করে কোথায় যাসি? আমাকে খাবার খুলে দিবি, আয় একসাথে খেয়ে নেব। ঠিক আছে আব্বা তুমি যাও আমি যাচ্ছি। সুজন তোর গলায় মালা পরাবো বলে আমি নিজের হাতে মালা গেঁথেছি। তোর গলায় আমি মালা পরাবই। কিরে সুজন তুই দিন দুপুরে চোখের মাথা খেয়েছিস তাই আমাকে ধাক্কা মারছিস? হাট পাগলি, আমি কই তোকে ধাক্কা মারলাম রে? তুই তো আমাকে এসে ধাক্কা মারলি। আমি চোখের মাথা খাইনি রে, তুই চোখের মাথা খেয়েছিস। তোকে দেখে তো খুব খুশি মনে হচ্ছে। এই মালা আবার কাকে পড়াতে যাচ্ছিস? আমার মনের মানুষকে পড়াবো রে সুজন। তোর মনের মানুষ আবার কে হইল রে? আরে যা মনের মানুষকে পড়াগা। এমন ভাব করছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মালা তো পড়াবো অখে, ভারী আবার ঢং। রে সুজন তুই তো আমার কপালের দিকে তাকিয়ে আছিস, বলতো আমার কপালে কে আছে? তোর কপালে তো আমি দেখতে পাচ্ছি নিঘাত কষ্ট আছে। দাঁড়া তোর ভালো করে কপালটা দেখি। আরে তোর মনের মানুষকে তো অন্য কেউ ছিনি লেবে রে। তোর কপালে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। আমি কিন্তু তোমার কাছে আসিনি, আমি কিন্তু আঙ্কেলের কাছে এসেছি। তোর কাছে আসেনি, তুই ওইভাবে তাকাচ্ছিস কেন? চ আমার সাথে। Oh no! কি রে তুই আবার আমাকে ওইভাবে টেনে নিয়ে আসলি কেন? ও কিছু মনে করবে না? ভারী ঢং আবার ওর পানে একদম তাকাবি নি। আরে ঠিক আছে বাবা ঠিক আছে, আমি ওর পানে তাকাবো না, তুই রাগ করিস নি। সুজন তোমার তো গা জ্বরে পড়ে যাচ্ছে। আরে সর্বনাশ, এত গায়ে বিশাল জ্বর। যাই আমি বিন দেখে গিয়ে ডেকে আসি। বিন্দিয়া বাড়িতে আছিস নাকি মা? ও বিন্দিয়া চনা মা আমার সাথে, সুজনের বিশাল জ্বর এসছে। কি বললি চাচা? সুজনের জ্বর এসছে? চলো আমি যাচ্ছি। সুজন তুই কোনো চিন্তা করিস নি, এটা আমি পানি পট্টি করে দিছি, তুই ভালো হয়ে যাবি। দেখি একটু সাইডে আসুন। সুজনকে যা দেখলাম আমি, সুজনের কন্ডিশন বিরাট খারাপ। আপনারা যত তাড়াতাড়ি পারবেন নার্সিংহোমে ভর্তি করেন গা। ঠিক আছে ডাক্তার বাবু, নিয়ে যাব। আমি তাহলে আসছি, তাড়াতাড়ি নিয়ে যাবেন কিন্তু। আমি নার্সিংহোমে এখন কি করে ভর্তি করব, কি যে করি এখন ভেবে পাচ্ছিনি। চাচা তুমি চিন্তা করো না, তুমি সুজন
নার্সিং হোমে যাও, আমি টাকা নিয়ে যাচ্ছি। আঙ্কেল, শুনলাম নাকি সুজনের শরীর খারাপ, তাই আমি দেখতে আসলাম। হ্যাঁ মা, সুজনের খুব শরীর খারাপ হয়েছে। সুজনকে যদি নার্সিং হোমে ভর্তি না করতে পারি, সুজনকে আমি বাঁচাতে পারবো না মা, আমি সুজনকে বাঁচাতে পারবো না। আঙ্কেল, আপনি ভেঙে পড়বেন না, সুজনকে আমি আমাদের নার্সিং হোমে নিয়ে যাচ্ছি। পেশেন্টের নাম হচ্ছে সুজন শেখ, ওর আপনারা তাড়াতাড়ি চিকিৎসা করুন। সুজনের চিকিৎসার জন্য বিল মেটানো হয়ে গেছে, ও এখন ভালো আছে, আপনি গিয়ে দেখতে পারেন। সুজন, তুমি এখন কেমন আছো? তোমার এখন ভালো লাগছে তো? আব্বা, রানী যদি আমাকে নার্সিং হোমে ভর্তি না করতো, আমি বোধহয় আর বাঁচতাম না। ভালোবেসে রেখেছিলাম বুকের মাঝেতে, কেমন করে ভুলে গেলে চোখের পলকে। আঙ্কেল, আমি সুজনকে বিয়ে করতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার তো সৌভাগ্য, তোমার মতো মেয়ে আমার বাড়িতে বৌমা হয়ে আসবে। না না, আমার কোনো আপত্তি নাই মা। আঙ্কেল, আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, বলো। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা যায়, আর আমার আব্বু আমার মাকে কথা দেয় আমার মেয়ের বাসর ঘর আমার বাড়িতেই করো। আমার আব্বু আমার মাকে কথা দিয়েছিল, এই আশাটুকুনি আপনি পূরণ করবেন না? ঠিক আছে মা, এতে আমার কোনো আপত্তি নেই। আব্বা, আব্বা, আজ সুজনের বিয়ে হয়ে গেল। আব্বা, আমার বুকটা যে ফেটে যাচ্ছে। আব্বা, আমি সুজনকে ছাড়া বাঁচতে পারবো না। আব্বা, আমার বুকে তুমি সুজনকে এনে দাও। আব্বা। ওরে মা, তুই ভেঙে পড়িস না রে মা, গরিবের স্বপ্ন কোনোদিন সত্যি হয় না রে মা, সত্যি হয় না। আব্বা, আজ যদি আমাদের টাকা পয়সা থাকতো তাহলে ওই সুজন আমার হতো। আব্বা, আমার হতো। বাহ, তোমার ঘরটা তো খুব সুন্দর। কি ব্যাপার, তুমি হাসছো কেন? তুই কি মনে করেছিস তোকে নিয়ে আমি বাসর করব? ছোট লোকের বাচ্চা। মানেটা খুবই সোজা। তোর মনে আছে ছোট লোকের বাচ্চা, তুই আমাকে রাস্তায় বাটি হাতে করে রাস্তায় দাঁড় করে দিয়েছিলি? তোকে এই বাড়িতে মানায় চাকর হিসাবে। এই ফকিন্নির বাচ্চা, এইরকম বাড়ি তুই 14 পুরুষ চোখে দেখিছে? শোন ফকিন্নির বাচ্চা, আমাদের বিয়ের দেনমোহরে 10 লাখ টাকা তুই যতদিন না মেটাতে পারবি ততদিন তুই এই বাড়িতে চাকর হয়ে থাকবি। যেই দিন তুই এই 10 লাখ টাকা মেটাতে পারবি সেই দিন তুই এই বাড়ি থেকে বিদায় হবি। কথাটা তুই মনে রাখিস। তোর খুব স্বপ্ন তাই না, একটা ফকিন্নি ছেলে হয়ে তুই কোটিপতির মেয়ের সঙ্গে বাসর ঘর করবি? তোর ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আর আমাদের এই বাড়িতে তোকে সারা জীবন চাকর হয়েই থাকতে হবে।
আরে ঠিক আছে ঠিক আছে, আমি চাকরেরই কাজ করব, সকাল তো হোক। কি ব্যাপার ম্যাডাম, মায়ের বাড়ি খুব থাকা হলো, চলুন চলুন আমাদের বাড়ি চলুন। তোর বাড়িতে যাব আমি, তুই ভাবলি কি করি? যা, তুই কি সংসারে কাজ কর গা। বিন্দি, আমাকে এক গ্লাস পানি দে না। কিরে সুজন, তোর মুখটা শুকনো শুকনো লাগছে, তুই কি কিছু খাসনি? তুই এখন বড়লোক বাড়ির জামাই, এখন তুই ভালো মন্দ খাবি। আর বড় লোক বাড়ির জামাই, আমাকে এক গ্লাস পানি দে তাড়াতাড়ি। এইলে পানি, তোর কি হয়েছে বল, না হলে আমি জানবো কি করি? আরে না রে পাগলি, আমার জীবন কাহিনী তোকে শুনতে হবে না, থাক আমি আসি। তুই যদি তোর মনের কথা না বলিস, তাহলে আমি তোকে কি করে সাহায্য করব? তুই পারবি আমাকে 10 লাখ টাকা দিতে? মানে? মানে আর তোকে শুনতে হবে না, তুই থাক আমি এখন আসি।